আসসালামু আলাইকুম বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। আমি টিকটকের ভিতরে চলে আসলাম। এখন আপনাদের একটা মজার বিষয় আমি দেখাবো। মজার বিষয়টা হলো, আমি দেখুন উপরে সার্চ বারে ক্লিক করে দিলাম টিকটকে আসার পরে। এখন দেখুন এখানে যদি আমি টয়কার কয়াকার রসই টোকাই লিখে যদি আমি সার্চ করি, ভালো করে লক্ষ্য করে দেখুন প্রথমে কার আইডিটা চলে আসছে। একটু ভালো করে মিলিয়ে নিন, ঠিক আছে। ওমর অলওয়েজ অন ফায়ার 07, মানে ওমর ভাইয়ের আইডিটা কিন্তু চলে আসছে। এখন অনেকেই বলতে পারে উনি কি টোকাই, যে ওনার আইডি টোকাই লিখে সার্চ করলে ওনার আইডিটা চলে আসে। আবার দেখুন আমি যদি এখানে টোকাই ব্র্যান্ড লিখে সার্চ করি, তাহলে দেখতে পারবেন ওনার আইডিটা কিন্তু এখানে চলে আসবে। এখানে অনেকেই কিন্তু বুঝেন না আসলে এই লেখাটা লিখলে ওনার আইডিটা কেন আসে। আবার উপরে সার্চ বারে যদি আপনি এখানে টাকি সবুজ বা টাকি লিখে সার্চ করেন, তাহলে কিন্তু এলেক্স সবুজের আইডি আসতো, আগে আসতো। এখন যেহেতু আইডিটা ব্যান হয়ে গেছে, এখন আসে না। মূলত এইটা কেন আসে আপনারা অনেকেই কিন্তু বুঝতেছেন না। আপনাদেরকে এইটাই মূলত আজকে ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। দেখুন ভাই, মূলত হচ্ছে কি, আমি যদি এখন উপরে সার্চ বারে ক্লিক করি, একটু প্রমাণ সহ দেখাই। টোকাই লিখে সার্চ করলে এই যে ওমর অলওয়েজ অন ফায়ার, ওমরের আইডিটা কেন চলে আসে? ওমরের আইডিটা চলে আসে তার কারণ হচ্ছে ওমরের এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু অনেকের পছন্দ হয়, আবার অনেকের কিন্তু পছন্দ হয় না। যেমন ধরুন আমি যদি একটা এখান থেকে দেখুন এই যে 2.5 মিলিয়ন একটা ভিউজ হয়েছে এই ভিডিওটা, যদি আমি ওপেন করি, দেখুন কমেন্ট বক্সে যদি আমি যাই, দেখবেন অনেকে কিন্তু ব্র্যান্ড দাবি করবে, আবার অনেকে বলবে টোকাই অলওয়েজ অন ফায়ার, এই সেই বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু বলবে। আপনি একটু ভালো করে কমেন্ট বক্সটা চেক দিন, তাহলেই বুঝতে পারবেন এখানে অনেকে ব্র্যান্ড বলবে, অনেকে বলবে টোকাই, অনেকে গালি দিবে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, ঠিক আছে। মূলত এই কথাবার্তাগুলো বলার কারণেই মূলত সার্চ বারে যদি আপনি টোকাই লিখেন, তাহলে কিন্তু টোকাই লিখলে ওনার আইডিটা চলে আসবে। কারণ টিকটক টিম এমন ভাবে এটা সাজানো যে যার ভিডিওর কমেন্ট বক্সে যে লেখাটা বেশি থাকবে ওইটা লিখে সার্চ করলে তার আইডিটা প্রথমে শো করবে। এবং টিকটকের সার্চ বারে আপনি যদি টাকি সবুজ লিখে সার্চ করেন, তাহলে কিন্তু এলেক্স সবুজের আইডিটা চলে আসতো। তার কারণ হচ্ছে এখন তো আইডিটা ব্যান্ড হয়ে গেছে, দেখাইতে পারতেছি না প্রমাণ সহ। তার কারণ হচ্ছে টিকটকে এলেক্স সবুজের আইডি যদি যখন ভিডিও আপলোড করা হতো, অনেকে কিন্তু তাকে যারা দেখতে পারতো না, তাকে যারা ভালোবাসতো না, তারা কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করতো যে টাকি সবুজ, তাহলে বাইং মাস, এরকম বিভিন্ন ধরনের নাম দিয়ে তাকে কমেন্ট করতো, ঠিক আছে। এই কমেন্টটা করার কারণে অনেক কমেন্ট যখন হয়ে যায় একটা আইডির বা একটা ভিডিওর কমেন্ট বক্সে, তখন ওইটা কিন্তু সার্চ লিস্টে চলে যায় এবং যে কেউ সার্চ করলে তার আইডিটা সরাসরি শো করে, ঠিক আছে। আসলে ভাই ওমর ভাই একটা ভুল করছে, এটা আমিও মানি। ওমর ভাইকে আমারও পার্সোনালি অনেক ভালো লাগতো, কিন্তু সে টিকটকার নিয়ে কথা বলছে। আমি ভাই নিজে কিন্তু টিকটকার না, আমি টিকটক করি না যদিও, তারপরও ভাই দেখুন যার যেটা ভালো লাগে সে সেটা করুক, আমার তাতে কোনো রকম আফসোস নেই। কিন্তু ওমর অলওয়েজ অন ফায়ার, ওমর ভাই নিজে একজন টিকটকার, তিনি একজন লাইকার। আগে লাইকিতে ভিডিও বানাইতো, এখন টিকটকও বানায়, লাইকিতেও তার ভিডিও অনেক আছে, আপনারা লাইকিতে সার্চ করলে পেয়ে যাবেন। তাছাড়া ইউটিউবে ভিডিও বানায়, তিনি নিজে যে একজন ইউটিউবার সে দাবি করতে পারে না, কারণ সে টিকটকার থেকে ইউটিউবার হয়েছে। এখন সে যতই ইউটিউবার দাবি করুক, এটা আমরা কখনোই মানতে পারি না। কিন্তু সে এখন যে টিকটকারদের ছোট করে ভিডিও তৈরি করতেছে বা উল্টাপাল্টা কথা বলতেছে, এটা আসলে কোনোভাবেই মানার যোগ্য না। এটা সম্পূর্ণ অযোগ্য বা উল্টা খারাপ কথা, মানে এটা আমি কোনোভাবে মানতে পারি না। আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা মতামত জানাবেন আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে, যে আসলে আপনারা কতটুকু এটা মানেন, ঠিক আছে। এটা অবশ্যই কিন্তু আমাদেরকে জানিয়ে দিবেন। কারণ এলেক্স সবুজ ভাই বা যেই বলেন না কেন, যার প্রতিবাদ দিয়ে সেই টিকটকে ভাইরাল হয়েছে বা যেই যাই করুন না কেন, আমরা নিজেরা সমালোচনা করে আমরা ফাও সময় নষ্ট করতেছি। দেখুন আপনারা ওমর অলওয়েজ অন ফায়ারকে যতই গালাগালি করেন, যাই করেন না কেন, তারপরে এই যে এলেক্স সবুজ ভাইকে বা আরো যারা টিকটকে সেলিব্রিটি রয়েছে যাদেরকে গালাগালি আপনারা করেন, তারা দেখুন দিন শেষে কিন্তু তারাই অনেকটা ভালো আছে, তারা ইনকামও করছে, তারা সুখেও আছে। গালাগালি শুনলেও তারা ওইটা কানে নেয় না, তারা ভাইরাল হয়ে গেছে, তারা ইনকাম করতেছে। কিন্তু আপনি আমি কিন্তু ইনকাম করতে পারতেছি না। আপনি আমি মানুষের পিছনে পড়ে আসি, উল্টাপাল্টা কথা বলতেছি, দিন শেষে দেখা যায় আমাদের নিজেদের সময় নষ্ট হয়, আমরাই বেকার থাকি, আমরাই কিন্তু দিন শেষে পকেট খালি থাকে আমাদের। কিন্তু যাদেরকে নিয়ে আমরা সমালোচনা করতেছি, তারাই দিন শেষে দেখা যায় যে তারাই অনেকটা ভালো থাকে। তো আজকের এই ভিডিওটি দেখে আপনারা কে কি শিখতে পারছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা। আল্লাহ হাফেজ।